এক্স প্রেমিক বা প্রেমিকা হঠাৎ যদি জীবনে ফিরে আসে তাহলে আপনার কি করা উচিত? রবিবার বিকেল আমি বসেছিলাম একটা ক্যাফেতে, হাতে এক কাপ কফি। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে, ভাই তুই ব্যস্ত, একটু দেখা করা দরকার। বার্তা পাঠিয়েছে সুজয়, আমার পুরনো এক পরিচিত। কলেজে পড়ার সময় ওর প্রেমিকাকে নিয়ে ওর জীবনটা যেন সিনেমার মতো ছিল। ভালোবাসা, দূরত্ব, অভিমান, বিচ্ছেদ সবই ছিল। কিছুক্ষণের মধ্যেই ও এলো, মুখটা কেমন যেন চিন্তিত আর অস্থির। বসেই বলে, ভাই ও আবার ফিরেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে কে ফিরেছে? ও বলল, রিয়া। 3 বছর পর আবার হঠাৎ মেসেজ দিয়েছে, ক্যান উই টক? সুজয়ের প্রেমিকা রিয়া কলেজ লাইফে ওর একমাত্র পৃথিবী ছিল। দুজনেই একসাথে পড়াশোনা, ঘোরাঘুরি, ভবিষ্যতের প্ল্যান সবই করত। কিন্তু হঠাৎ রিয়ার চাকরি হয় অন্য রাজ্যে। দূরত্ব বাড়ে আর রিয়া ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়। সুজয় চেষ্টা করেছিল সম্পর্কটা টিকিয়ে রাখতে, ফোন করত, মেসেজ করত, কিন্তু ধীরে ধীরে ওর সব প্রচেষ্টা থেমে যায়। একদিন রিয়া বলেছিল, আমাদের মধ্যে আর আগের মতো কিছুই নেই। সুজয় খুব বিধ্বস্ত হয়ে পড়েছিল সেদিন। ধীরে ধীরে নিজেকে অগুছিয়ে তোলে, জিমে যাওয়া শুরু করে, ক্যারিয়ারে ফোকাস করে। আর ঠিক 3 বছর পর সেই মেয়েটির হঠাৎ করে ফিরে আসা। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কি ভাবছিস? সুজয় বলল, মনটা চায় ওকে আবার একটা সুযোগ দিতে, কিন্তু মাথা বলছে ও তো সেই মানুষ যে আমাকে একবার ভেঙে দিয়েছিল, গুড়িয়ে করে দিয়েছিল চুরমার। এমন পরিস্থিতিতে আপনি কি ভাববেন? সুজয়ের মতো পরিস্থিতি অনেকের জীবনে আসে। হঠাৎ একদিন যাকে ভুলে যাওয়ার জন্য অনেক রাত কাঁদতে হয়েছে, নিজেকে বোঝানো হয়েছে, সে আবার এসে বলে ভুল হয়ে গেছে, আর একবার কি চেষ্টা করা যায়? এমন সময় আমাদের মনে হয় হয়তো এবার সব ঠিক হবে, হয়তো ও সত্যিই বদলে গেছে, হয়তো আমি ভুল করেছিলাম ওকে না মেনে। কিন্তু বন্ধুরা, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি প্রশ্ন নিজেকে যে করতেই হবে। সে কেন ফিরে এসেছে? সে কি একাকিত্বে ভুগছে নাকি সত্যি অনুশোচনায় পড়ছে? কারণটা বোঝা খুব জরুরি। আপনার কি এখনো সেই মানুষটার উপর একই রকম ভরসা আছে? যে একদিন হুট করে চলে যেতে পেরেছিল, সে কি আবার একটা সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত? আপনি কি পুরনো কষ্টগুলোকে মাফ করে দিয়েছেন? নইলে নতুন করে শুরু করলেও সেই পুরনো ক্ষতগুলো আবার ফিরে আসতে পারে। এই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মনে পড়ে গেল। সম্পর্কে ফাটল ধরার কারণগুলো কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়, আমরা সেই নিয়ে একটা ভিডিও করেছি। আপনি যদি এমন পর্যায়ে থাকেন যেখানে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে চাইছে, তাহলে সেই ভিডিওটাও আরেকবার দেখে নিন আই বাটনে প্রেস করে। তাহলে আগামী দিনটা হয়তো আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখে নিন সম্পর্কে ফাটল ধরার কারণগুলো কি। সুজয়ের ঘটনা আমাকে একটা ব্যাপার স্পষ্ট করে শিখিয়েছে, মানুষ অনেক সময় ফিরে আসে, কিন্তু সেটা সব সময় ভালোবাসার কারণে হয় না। কখনো সেটা হতে পারে একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা, বা পুরনো পরিচিত বৃত্তে ফিরে গিয়ে নিরাপত্তা খোঁজা, বা অন্য কোথাও সম্পর্ক ভেঙে যাওয়ার পরে পুরনো মানুষটিকে ব্যাকআপ হিসেবে দেখা।
এবং এই সব কারণেই একটি প্রশ্ন থেকে যায়, আপনি সত্যিই কি সেই পুরনো অধ্যায়টাকে আবার খুলতে চান? আপনি কি নিজের উন্নতি, নিজের সংগ্রাম, নিজের মানসিক পুনরুদ্ধারকে আবার ঝুঁকির মুখে ফেলতে চান? সুজয় সেদিন কি করেছিল সে নিয়ে তো কথা বলবই, তবে আপনার জন্য তার আগে কিছু উপদেশ রইল। 1. তাড়াহুড়ো করবেন না। হুট করে সিদ্ধান্ত না নিয়ে ভাবুন এই ফিরে আসাটা আপনার জীবনের জন্য উপকারী হবে কিনা। 2. সোজাসুজি কথা বলুন। আপনি কি চাচ্ছেন, সে কি চাচ্ছে, এটা পরিষ্কার করে নিন। অস্পষ্টতা নতুন করে কষ্টের জন্ম দেয়। 3. নিজের পরিবর্তনকে মূল্য দিন। আপনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন, মানসিকভাবে, আবেগগতভাবে, সেই উন্নতিকে অস্বীকার করবেন না। 4. বন্ধু বান্ধবের পরামর্শ নিন। আপনার চারপাশে আপনাকে যারা চেনে তাদের মতামত শুনুন। বাইরের চোখ অনেক সময় স্পষ্ট দেখতে পায়। 5. ভেতরের কণ্ঠস্বর শুনুন। আপনি চাইছেন কিনা সেটা আগে বুঝুন। লোকের কথা, পুরনো স্মৃতি সেসব নয়, আপনার অন্তরের কথাটাই আসল। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক অবশ্যই করুন। আমাদের ইউটিউব চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে ভবিষ্যতে এমনই আরও ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা লাইক করুন এবং আমাদের পেজটা ফলো করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সুজয়ের সেদিন সিদ্ধান্ত কি ছিল? সুজয় শেষমেশ রিয়ার সঙ্গে দেখা করেছিল, খুব খোলামেলা কথা বলেছিল। রিয়া বলেছিল তার জীবনে অনেক কিছু ঘটেছে, সে নিজে বদলেছে, আর ও আবার সুজয়ের সঙ্গে আরেকটা নতুন শুরু করতে চায়। সুজয় তখন বলেছিল, তুমি যা করেছো আমি তোমাকে তার জন্য ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি এখন আর সেই পুরনো মানুষটা নই। আমি নিজেকে নতুন করে গড়েছি, নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এই ভালোবাসাটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সবকিছু ফিরে এলেই গ্রহণ করা যায় না। কিছু মানুষ শিক্ষা দেয়, কেউ স্মৃতি হয়, কেউ আবার নতুন করে জীবনের অংশ হয়। কিন্তু সেই সিদ্ধান্ত থাকুক তোমার, তোমার ভালো থাকার, তোমার আত্মসম্মানের। যে চলে যেতে পেরেছে তার ফিরে আসার কারণটা আগে বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। নিজেকে হারিয়ে নয়, নিজেকে ভালোবেসে।